আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে, শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে। এমন সময় এক বুড়িমা নূহকে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা তৈরি করার কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। শুরু থেকেই নৌকার দাম আছে, জোরে কোন কথা ঠিক কি না? আজও বাংলাদেশে নৌকার পক্ষে যারা থাকবে তাদের পুলিশ খুঁজবে না, আর নৌকার বিরুদ্ধে যারা বাড়িতে থাকবার পারবি। আসলে শুরু থেকেই নৌকার যে একটা গুরুত্ব আয় 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 কি বললেন? এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংসের মধ্যে পড়বে না, নৌকার বাহিরে যারা ধ্বংস হবে তারা। বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে এত মানুষের জায়গা কেমনে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, এই নৌকায় চলার জন্য আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা কোনো নবীর কলেমা পড়তে আপত্তি আছে? সারা খ্রিস্টানদেরকে বলেন, ওরা ঈসা পর্যন্ত পড়বি কিন্তু আমাকে নবীটা পড়বে না। ইহুদিদের বলেন, এরা মুসা পর্যন্ত পড়বে কিন্তু ঈসা নবীটাও পড়বে না, আমাকে নবীটাও পড়বে না। আর মুসলমান সমস্ত নবীর কলেমা পড়তে আপত্তি নাই, কিন্তু বিশ্ব নবীর সুন্নতকে তারা গ্রহণ করে নেয়। জোরে কোন কথা ঠিক? তাহলে সকলে একটু জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠায় নিব, আপনি আর কোনো টেনশন করেন না। বন্যা যখন শুরু হবে তখন আমি আপনার হাত ধরবো, ধরে কোন কি ধরবো, হাত ধরে নৌকায় উঠাই নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ, অশকুরুলি, খুব খেয়াল করবেন, আলহামদুলিল্লাহ। আসলে বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি খুব ভালো মানুষ, বন্যা নামক গজব আসলে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার চাইতে ভালো মানুষ কেউ নাই। এই প্রশংসা বুড়ি না করে, বুড়ি প্রশংসা করলো কার? এখান থেকে প্রমাণ হলো কোনো নেতা, কোনো নেত্রী, কোনো চামচার প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহর। জোরে বলেন ঠিক? বন্যা নামক গজব শুরু হয়ে গেল। এত বেশি বড় বন্যা হলো, দুনিয়ার যত পাহাড় ছিল সমস্ত পাহাড় পর্যন্ত ওই বন্যার পানিতে ডুবে গেল। 40 দিন পর আবার বন্যা কমে গিয়া নূহ নবীর নৌকা যখন জুদি পর্বতে আটকে গেল, আল্লাহ ডাক দেয়, বলে, নূহ রে, খবর কি? নূহ কয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, নূহ, খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনেই নেই। একটা নবী পর্যন্ত বিপদের ঠেলায় বুড়িকে ভুলে যায়, আর অনেকে পিঠ ধরে কয়, আমার কোনো টেনশন নেই। শালা পীর
তো ক্ষীর খিলাবি তোর এখন কথা ঠিক না। একটা নবী পর্যন্ত আমার মনেই নেই। আল্লাহ বলে নুহ তাহলে বুড়ির খবর কি? নুহ বলতেছে আল্লাহ গোটা দুনিয়া যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নুহ রে আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে বলা লাগবে। আজগুবি, আমরা আজগুবি কথা বেশি কই, এ চাষটলে বসে কই করে বলবি শুধু এত টাকা লে কি করে রে? আগে সাইকেল মেরা ওয়াজ করতেছিল, এখন গাড়ি মেরা মারতেছে। আবার একজন বলতেছে যতই কো বুঝবি সিরাজ আসবে না। এইগুলা কথা কি তদন্তের কথা না আজগুবি কথা? আজগুবি কথাই আমরা বেশি কই। এবার ভোটত কে উঠবি রে কত? কেন ভোটই হয়নি তার আগে তুমি রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ সান্ন মনে হয় আবার উঠবি রে। আল্লাহ বলেছেন নুহ আজগুবি কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। নুহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। এত বড় বন্যা হয়ে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ বুড়িটার ঝুবড়ি বাড়ি কিছুই হয় নাই। নুহ নবী ডাক দিলেন বুড়ি মা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। যখন কি নিয়ে হাজির? নুহ বলতেছে বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে বাবা যেদিন তুমি বলেছ আমার হাত ধরে নৌকায় উঠাবা সেদিন থেকে আমি টোপলা টুপলি নিয়ে সাইড হয়ে আছি, কারণ কখন বন্যা আসবে, কখন তুমি আমাকে ডাক দিবে, আর ডাক দেওয়ার পর দেরি করা যাবে। ডাক দিহিয়াছেন দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আপনারা কি রেডি হয়ে আছেন? রেডি রেডি বোঝেন? যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে, যে কোনো সময় আমাদের টোপলা টাপলি ব্যান্ডা রেডি হয়ে থাকা লাগবে। টোপলা টাপলি বোঝেন? সেই দিনের স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া মানে টোপলা। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। নুহ নবী বলে বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়ি আপনার কিছু হয়নি। বুড়িমা এমন কি আমল করেন যে আমল করার কারণে সব ধ্বংস হয়ে গেল, অথচ আপনার কিছুই হলো না? এমন কি আমল করেন 100 বছর পর নদী ভাঙ্গা লাশ বাড়াইছে, সবাই দেখতেছে লাশের তো কিছু হয় নাই, এমনকি কাফনের কাপড় পর্যন্ত পচেনি। আপনারা বলেন তো আমরা মাটির তৈরি না? এ কথা কন না কেন? আর ভাটার ইট এটা কিসের তৈরি? তো ইট 1000 বছর পর যদি মাটি খুঁড়ে ইট বাড়ায় না? 1000 আগের ইট রে। তাহলে ইটও মাটি, মাটিও মাটি, আমরাও মাটি, কিন্তু আমাদেরকে কবর শেষ করে দেয় আর ইটকে কিছুই করতে পারে না। কারণ কি? ইটের মতন মাটি হওয়া লাগবে। তাহলে কবরের মধ্যে যায় কোনো টেনশন নাই, কবরের বাপেরও ক্ষমতা নাই আপনার দেহ স্পর্শ করে। ধরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।
বুড়ি বলতেছে, নূহ রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইলা তখন আমি প্রশংসা করলাম কার? কারণ আমি জানি নূহ সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু একজনই ভুলবে না, তিনি কে? জোরে বলেন। আপনি লাখ টাকা ঘুমান, অথচ আল্লাহ চেতন থেকে আপনার উপর রহমত বর্ষণ করে। নামাকুম সুবাতা, কত শান্তির ঘুম আল্লাহ আপনাকে দিচ্ছে, আপনি জানেন? যার ঘুম নাই তাই বুঝতেছে। এক মুঠ ঘুমের বড়ি খায়, চোখ খালি লাঠার মতন করে থাকে। আর আপনি ঘুমান, যতক্ষণ পর্যন্ত ঘুম পারেন আল্লাহ ততক্ষণ চেতন থেকে আপনার উপর রহমত বর্ষণ করে। আমার বান্দা বান্দি ঘুম পাড়তিছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে আফসোস করে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে, তোমাদের সবচাইতে আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে। আমরা কি আল্লাহরে ভুলতে চাই? তবে আল্লাহ যদি না ভুলি তাহলে আমাদের আল্লাহর জিকির, ফাযকুরুনি আযকুরুকুম, একটু মনোযোগ দিয়ে তাফসীর শোনেন। সড়কের উপরে আমাদের জাতির পিতা বসে আছেন, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, আজর রশি ধরে টান মারতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, জিবরাইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যারে জিবরাইল, যা আমার ইব্রাহিমরে পরীক্ষা কর। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, কান্দেন না, কান্দেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিছে, একটা পাখার বাতাস দেব, নমরুদের আগুনের চুলা সাগরের মধ্যে উড়ে যাবে। আপনি কান্দেন না। ইব্রাহিম বলে, রে জিবরাইল, আমি একবারও আগুনের চুলার দিকে তাকাই নাই। আমার কান্নার কারণ হলো, দুনিয়াতে সন্তান বিপদে পড়লে তার বাবা তাকে সহযোগিতা করে, আর আমার এমন একটা বাবা পাইলাম যেই বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য দড়ি টানে। এটাই হলো আমার চোখের পানি বের করার কারণ। ছেলেরা কষ্ট পেলে সাহায্য করতে আসে কে? সবার আগে কে আসে? আর সেই বাবাই যদি মারার জন্যে, আজকে আমাদের বাংলাদেশে হযরত ইব্রাহিমের বাবার চাইতেও খারাপ বাবা আছে, যেই বাবা নিজে নামাজ পড়ে কিন্তু তার আইডিয়া বেটা নামাজ পড়ে না। জোরে কথা, ঠিক কথা বল না? যেই বাবা হজ করেছে, হাজি হয়েছে, মক্কার কাবা ঘরের কাছে গিয়ে বলছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এ হাজি সাহেবরা, যারা হাজি আছেন তাদেরকে বলতেছি, আপনি যে বললেন রাজত্ব রাজনীতির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না, এই তলবিয়া পাঠ করে এসে বাংলাদেশে মানুষের দল করতেছেন। আপনার নামের আগে যতই আলহাজ লেখা হোক, আল্লাহ আপনার হজ কবুল করবে না। হজের আগে যে দল করেন সমস্যা নাই, হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। জোরে কথা, ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, জিকির কারে কয়? জিবরাইল বলতেছে, আপনি যদি চান পাখার বাতাস দিয়ে আগুন সাগরের মধ্যে ফেলে দিব। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আমার ঈমান বলতেছে, নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা কার হাতে?
যদি সাহায্য চাইতে হয় জিব্রাইলের কাছে না, আমি আল্লাহর দরবারে সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা ইব্রাহিমের জিকিরকে কবুল করলে আগুনকে শান্তির বাগান বানায় দেয়। এখান থেকে বোঝা গেল জিকির মানে আল্লাহকে স্মরণ করা। আপনি যে অবস্থায় থাকেন আল্লাহকে সবসময় আপনার কলিজার মধ্যে রাখতে হবে। অশকুরুনি, আমরা শুকুর গুজার করব কার? কি নিয়ে? এই যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করলেন, এই কোরআনটা কেমন কিতাব। আজকে আমরা মক্তব মাদ্রাসার মাহফিল করতেছি। মক্তব মানে একটা ছোট মাদ্রাসা, আর আমার ভাই যেখানে চাকরি করে এটা হলো বড় মাদ্রাসা। আজকে বাংলাদেশের শিক্ষানীতির মধ্যে এমন কিছু শিক্ষা ঢুকাই দিচ্ছে, এমনকি মাদ্রাসার মধ্যেও দিচ্ছে, কিন্তু শিক্ষকেরা আন্দোলন করতে পারতেছে না। কারণ আন্দোলন করলে যদি চাকরি যায়, জোরে কোন কি যায়? আপনি বলেন তো, আপনার ইমানের দাম বেশি না চাকরির দাম বেশি? আজকে জালেম এমন হয়ে জুলুম করতেছে, হাত পাও বান্ধে। আমরা জালিমের জুলুমের কোনো প্রতিকার করতে পারতেছি না। মনের মধ্যে একটাই ভয়, যদি কিছু হয়, যদি কি হবে। আজরাইল ধরার আগে আমাকে পুলিশ ধরবে। আমি পুলিশ ধরার ভয় করি, কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। এরাই হলো সবচাইতে বড় মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, জিকির। জিকির কারে কয় এইটা বোঝানোর জন্য বলতেছি। পুলিশ আমাদেরকে ধরবে, আবার আজরাইল আমাদেরকে ধরবে। এই দুইটা ধরার মধ্যে মুসলমানকে আজরাইল ধরার গুরুত্ব দেওয়া লাগবে। আর আজরাইল ধরার আগেই আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জিকির, এই যে কোরআন শুনতে হয়েছেন, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে শুধু আল্লাহ স্মরণ করা না, এই কোরআনকেও আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জিকির কি? হ্যাঁ, আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এখানে তেলাওয়াত করা মানে কোরআন শুধু পড়া নয়, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা। আজকে বাংলার মুসলমান, পৃথিবীর মধ্যে এত ওয়াজ কোনো দেশে হয় না। এই যে প্রধান অতিথি বলে গেল, আজগাই হলো 8টা। জোরে কোন কয়টা? 4টে মেরে যাচ্ছে, আরও সামনে 4টে আছে। তার মানে বোঝা গেল এত কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআনের বিজয়ের কোনো আন্দোলন হয় না। এই কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য, পড়ার জন্য নয়। এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা হলো এই জীবনের সব চাইতে বড় জিকির। যার কারণে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসেবে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। এই কোরআনকে হত্যা করার জন্যে মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করলো। গভীর রাত্রে কোরআন যার উপর নাজিল হয়, কোরআনকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্যে মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করলো। কারণ কোরআনকে দুনিয়া থেকে নিঃশেষ করা লাগবে। যার উপর কোরআন নাজিল হয় তাকে হত্যা করা লাগবে। আল্লাহ নবীর বাড়ির চারিধারে মক্কার 37 জন নেতা যখন ঘেরাও করেছে, লাঠি ছোটা নিয়ে দুনিয়া থেকে জিকিরকে নিফাত করবে। এই জিকির আটরশির জিকির না, এই জিকির এনায়েতরের জিকির না, এই জিকির আলপনিয়ার জিকির না, এই জিকির আশরাফ আলী সিদ্দিকের জিকির না। এই জিকির হলো আমার আল্লাহর কোরআন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জিকিরকে দুনিয়া থেকে মিটানোর জন্যে 37 জন নেতার লাঠি সোটা নিয়ে বাড়ির চারিধার ঘেরাও করেছে। আল্লাহ নবী গভীর রাত্রে আলীকে বললেন, আলী, আমার বিছানায় তোমাকে ঘুম পাড়তে হবে চাদর মুড়ি দিয়া।
আলী বললেন, হুজুর আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বললেন, আলী রে, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। আল্লাহর নবী যদি বলে আর ঘুমানোর সময় নাই, তাহলে বর্তমানে বাংলাদেশে যারা নবীর উম্মত হবে তাদের আর ঘুমানোর সময় নাই। যে কোনো মূল্যে আল্লাহর কোরআনকে বিজয় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রাইমারির উন্নয়ন গল্পে কোনো মাহফিল করা লাগে না, ফরকানিয়া মাদ্রাসা ঠিকানোর জন্য মাহফিল করা লাগে। 90% মুসলমানের দেশে লজ্জা করে না? লজ্জা করার কথা। একদম একদম ঘোরাডম এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর এই মাদ্রাসায় যারা চাকরি করে 3 মাসের কে বেতনই নাই। লজ্জা করে না মুসলমান? আল্লাহর নবী বললেন আর ঘুমানোর সময় নেই। আল্লাহ আমাকে হিজরত করার হুকুম দিয়েছে, কারণ মক্কায় 13 বছর ধরে 320 জন মুসলমান, তার মধ্যে 17 জনকে ওরা মারা ফেলে দিছে। আর মক্কায় থাকা চলবে না, আমাকে হিজরত করা লাগবে। মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেন, আলী রে, আমার বিছনায় তুমি ঘুম পাড়ো, চাদর মুড়ি দিয়া, ওরা যেন বুঝবার না পারে, মনে করবে যে আমি ঘুম পাড়তেছি। এর নাম হলো হেকমত। জোরে কন, এর নাম কি? হযরত আলীরে নবীর বিছানায় শোয়া দিয়া নবী ঘরের দরজা করে তাকায়, দেখে 37 জন নেতা খালি লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। রাতের অন্ধকারে শিয়ালের চোখের মতন দেখা যায়। শিয়ালের চোখ বোঝেন? আমরা যারা গাড়ি চালাই রাত্রে, শিয়ালের চোখের যদি আলো পড়ে, ওরে বাবারে, ওর চোখের থেকে একটা ফোকাস আসে। হায় হায়। আল্লাহর নবী ডাকতে বলেন, মাবুদ, যেইভাবে এরা লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, এদেরকে ফাঁকি দিয়ে আমি কেমনে হিজরত করব? আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উপর জিকির নামক যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই পারমাণবিক বোমা আছে। জোরে কান সুবহানাল্লাহ। আয়াত 3টা তেলাওয়াত করেন, এক মুষ্টি বালির মধ্যে ফোঁক দিয়া সেই বালি উড়াইয়া দেন। নবী তেলাওয়াত করে বালির মধ্যে ফোঁক দিয়ে যখন উড়াইয়া দেয়, ওই বালি 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে গেছে। সবাই খালি এখনো কিন্তু আয়াত আছে, এখনো কোরআনে সে আয়াত আছে না নাই? খালি ফিলিস্তিনের মুসলমান এই আয়াত তেলাওয়াত করে যদি ইসরায়েলের ইহুদির দিকে একবার নিক্ষেপ করে, ওদের চোখের মধ্যে বালু ঢুকে ওদের অস্ত্রগুলো সব মাটির পড়ে যাবে। ভাইজান, 37 জনের লাঠি সোটা যা ছিল সব ফেলে দিছে, চোখত বালু গেলে ওনার হাতত থাকে খালি করতেছে। আল্লাহ নবী কয়, আল্লাহ এই সুযোগে ওরকে অস্ত্র দিয়ে ওরকে পাছাতে বেড়ে দেবে, কারণ চেহারে চোখ ডলতেছে। আমার দিকে খেয়াল আছে? আল্লাহ বলেন, নবী গো, সময় মতো মার হবে, জাগা মতো মার হবে। আজও বাংলাদেশে যারা জালেম জুলুম করতেছে, আপনারা মনে করেন নারা এইভাবেই থাকবে, সময় মতো এদেরও মার হবে। 2 জন ধরে খেলা করে দেয়, তোর নাই মাদাত বল, তুই 2 হাত দিয়ে ডাকিস খেলা হবে, খেলা হবে। আসলে খেলা হবে, সময় মতো খেলা হবে। কথা কন না কেন? খেলা হবে, হক আর বাতিলের খেলা হবে। কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মনে করেন না এইভাবেই চলবে, তা চলবে না। আসুন, জিকির কারে কয় এইটু মনোযোগ দিয়ে শোনেন। ওদেরকে ফাঁকি দিয়ে আল্লাহর নবী চলে গেলেন। কর্মী নবী হলেন নেতা, আর আবু বকর হলেন কর্মী। ধরে কোন সুবহানাল্লাহ। কর্মীর দরজায় গিয়া আস্তে করে ঠোকা মারলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে কি তোমার বাড়িতে আসতেছি, এইটাকে তুমি আগে থেকেই জানো? আবু বকর বলে, হুজুর,
একদিন আপনি বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে, আবু বকর এই কথা বলেছিলাম 6 মাস আগে, তাহলে 6 মাস পর্যন্ত তুমি ঘুমাওনি, আমি আসবো ডাক দিব, এই জন্য দরজায় দাঁড়িয়ে আছো। আল্লাহর পরে কেউ যদি আমার দোস্ত থাকে আবু বকর, সে দোস্তের নাম হলে তুমি। চলো যাই। আবু বকর বলেন হুজুর কোনো কমপ্লেন নাই, সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূল বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দিলেন। এক সময় রাসূল আবু বকরকে পরীক্ষা করার জন্য বলে, আবু বকর তোমার বাড়িতে বিবি আছে, বাচ্চা আছে, তাদের কাছে কি একটাবার বিদায় নিবা না? আবু বকর বলে, নবী গো, এই কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে বলেন কোন দিকে? যারা হজ করছেন তারা জানেন মক্কা হলো মদিনা থেকে উত্তর দিকে, কিন্তু আল্লাহর নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করতেছেন, উত্তর দিকে মদিনায় না যায় আপনি পূর্ব দিকে রাস্তা নিচ্ছেন। রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের চড়তে হবে, ওই পাহাড়ের মাথায় একটা গুহা আছে, সেই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ কার ভয়ে আমরা আত্মগোপন করব? রাসূল বললেন, আত্মগোপন করা হলো আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন কেন? মাঝে মধ্যে পুলিশ যায় ঘরে মাওলানার বাড়ি, মাওলানা কোথায় গেছে? বলে গাড়ি সুরের সুন্নত আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন কেন? যায় না, মাঝে মধ্যে যায় না? আমার বাড়িতে যায়। বউ কই কোথায় আসেন গো? আমি সিরাজগঞ্জ। আসেন না, সুন্দর পথটায় খালি ঘুরতেছে। আমি বললাম তাহলে আজকে গাড়ে সুরের সুন্নত আদায় করা লাগবে। কথা কন না, সুন্নত রে পাগলা, মাঝে মধ্যে লুকা থাকাও সুন্নত। আল্লাহর নবী আবু বকর গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করেছে। সকাল হয়ে গেল, সমস্ত নেতারা বলতেছে আমাদের ভয়ে বাড়ির থেকে বের হয় নাই, এখন আমরা কি করব? আবু জেহেল বলতেছে 37টা নেতা আমরা একত্র হলাম, যদি আমরা আজকে ফেরত যাই আবার কবে ঐক্য জোট করব? আজকে ফেরত যাব না, দরকার হলে দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে আমরা হত্যা করব। জিকিরকে হত্যা করার জন্য 37 জন নেতার বড় নেতা আবু জেহেল দরজা ধাক্কা দিয়া ঘরের মধ্যে গিয়ে তাকায় দেখে চাদর মুড়ি দিয়া নাক ডাকা ডাকা ঘুম পাড়তিছে। আল্লাহ রাসূল বলেছে ঘুমাও। রাসূল যদি আলীকে ঘুমাবার কয় তাহলে সে কিসের ঘুম? দাঁতের ঘুম। ধরে কোন কিসের ঘুম? ঘুমাবার কছে কে? রাসূল। চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ো। আবু জেহেল কয় কিরে, এক মারার জন্য আমরা সারা রাত চেতন, আর ইয়ে হারে লাখ দেখে ঘুমাই, ই মানুষ করে? আসলেই তো মানুষ না। সুবহানাল্লাহ। আবু জেহেলের সঙ্গে একজন নেতা ছিল, তার নাম হলো ওলীদ বিন মুগীরা। জোরে বলেন নাম কি? ওর হাতে একটা বর্শা ছিল, ওই বর্শাটা হযরত আলীকে নবী মনে করে চাদরের উপর দিয়েই মারবে চায়। চাদরের উপর দিয়ে যখন বর্শা মারবে, আবু জেহেল ফতুয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আবু জেহেল কি জ্ঞান কম? আবু জেহেল জানে যে আমার বাড়ির কাছেই নবীর বাড়ি, আর এই জায়গায় যদি নবীকে হত্যা করা হয় তাহলে গজবে আমি সারখার হয়ে যাব। কারণ আবু জেহেল বিশ্বাস করে আমাদের নবী আল্লাহর নবী, কিন্তু মানে না। বিশ্বাস কিন্তু করে আমাদের নবী যে আল্লাহর নবী, এটা আবু জেহেল বিশ্বাস করে। কিন্তু আজকে আমাদের বহু লোক নবীকে বিশ্বাস করে কিন্তু নবীর সুন্নত মানে না, নবীর আদর্শ মানে না, কিন্তু বিশ্বাস করে আমাদের নবী ভাই খুব ভালো নবী ভাই, তো তোর মুখর দাড়ি নাই।
বুঝতে পারতেছেন না? এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী এত সুন্দর, রাস্তাত বেড়াবার গেলে মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া দেন তো, আমার স্বামীর দিকে যেন কোনো মেয়ে না তাকায়। আমি বললাম, একটা দোয়া আছে মা, তুমি আমল করতে পারবা? বলে, হুজুর কি দোয়া? বলে, তোমার স্বামী চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, হুজুর এর একটা কথা বলে, স্বামী কোনদিন চাচা এই তাকি তোমাকে চাচা কবার করছি, চাচা বানাবার করছি। ওই স্বামীর হাত পা ধরে দাঁড়িয়ে রাখাছে, দাঁড়িয়ে এখন 4 আঙ্গুল হয়ে গেছে। একদিন মোবাইল করে কয়, হুজুর এত সুন্দর দোয়া হুজুর, একটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায় না, 2-1 তাকা কয় চাচা আসসালাম আলাইকুম। তো আমার সামনে আমার স্বামী যখন চাচা কয়, আমার আর কোনো সন্দেহ থাকে না। রে ভাই, চাচা হওয়ার দরকার আছে না? না মরে গেলে বুঝবেন, দাড়ি চাচা অবস্থায় কবরে গেলে 2টা উত্তর দিবার বললেও আমার নবীকে প্রশ্নের উত্তর আপনার গ্রহণ করা হবে না। কারণ নবীর মুখে দাঁড়িয়ে তুমি নবীর উম্মতের দাড়ি নাই কি? নবীর সুন্নতের কথা বললে অনেকের মন খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন। উলিদ বিন মুগিরাকে আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা আপনার সব কথা মানা যাবে না, অনেক সময় চামচারা নেতার চাইতে বড় হয়। জোরে কোন কথা ঠিক না? আপনার সব কথা মানা যাবে না। সারা রাত চেতন থেকে যাকে আমরা পাহারা দিলাম, আর সেই বেটা লাখ টাকা ঘুম পাড়ে, মারাই লাগবে। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, খস করে আবু জেহেল উলিদ বিন মুগিরার বর্ষা ধরে বলতেছে, এই উলিদ তোর আমি কইলাম ঘুমন্ত মানুষকে মারা যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি জানেন না আপনারা? আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? মুসা নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? ইব্রাহিম নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? এগুলোর নাম এগুলো শত্রুর নাম মুখস্থ এলাকা লাগবে। এখন বাংলাদেশে মুসলমানের সবচাইতে বড় শত্রুর নাম কি? শোনেন, কারো এই জায়গা তার নাম করেন না, বুঝলেন? একটু হেকমত করেন। এক হুজুরের কাছে, হুজুর আমাকে নেত্রীর নামে দোয়া করা লাগবে, না করলে কিন্তু অসুবিধা আছে। মডেল মসজিদের ইমাম ভয়ের ঠেলা গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ফিল আখিরাতি হাসিনা ওয়াকিনা আযাবান নার। মানে হাসানার জায়গায় হাসিনা করছে, অসুবিধা। জবরের জায়গায় জের ঠেলাত পড়লে আর জবর থাকে ভাই। আপনার কি সেই ঠেলাত পড়ে চাচ্ছেন? আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু হলেন আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা। খুব খেয়াল করবেন, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। উলিদ বিন মুগিরা আমাদের নবীরে খুব কষ্ট দিছে, খুবই কষ্ট দিছে। নবী একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, উলিদ বিন মুগিরা বলতেছে, এই মুসলমানের নবী, আপনি যদি সত্যি নবী হন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, নবীর বাপ যে জন্মের আগে মারা গেছে, এটা কি নবীর দোষ? কেউ যদি আমাকে বলে, হুজুর আপনি যদি এতই ভালো বক্তা হলেন তাহলে কালো কেন? এখনকার মিডিয়া শক্তিশালী, কিন্তু প্রথম যখন ওই যে আপনার সিডি বানাতো, সিডি, হ্যাঁ, ওই সময় কিন্তু চারিদিকে লাইট দিত, এইরকম ফোকাস লাইট বক্তার দিকে মারত, মানে আলো বেশি করে কালো মাংস করা লাল বানাবে, বুঝলেন? আমি বললাম, ভাই এরকম আলো তো চোখত লাগে রে, একটা কমাও। তো বলে, হুজুর এত আলো দিয়েও তো আপনাকে ফর্সা করা যাচ্ছে না, আপনি এতই কালো। যেই কথা আপনি এতই কালো, ওই কথাটা আমার কানের ভিতর দিয়ে কলজা চলে গেল। আমি বাড়ির যাই না, সামনে দাঁড়া বললাম, কে রে, আমার সবই কালো থাক, অসুবিধা নেই, খালি যেটুকু ক্যামেরা লাগবে ওইটুকু ফর্সা হোক। পরে দিন ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব আচ্ছা চেহারা ফর্সা করার কোনো ওষুধ আছে? ডাক্তার এই পাগলামও ধরলো কেন, আবার বিয়ে করবেন নাকি? আমি বিয়ে চালো ভাই, এই মিডিয়া আসার পর একটু চিন্তা ধরে গেল। আপনারা বলেন তো, কালো মানুষকে কালো বললে তার মনত কষ্ট হয় কি হয় না? যেই বলছে জন্মের আগে আপনার বাবা মরল কেন,
সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখটা যখন দর দর করে পানি পড়ে, আল্লাহ ডাকতে বলে, হাবিব, যে ওলীদ বিন মুগীরা কথা বলে আপনারে কষ্ট দিল, কথার আঘাত হলো সবচাইতে বড় আঘাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যে কষ্ট দিল, আপনি ওলীদ বিন মুগীরারে চিনেন? নবী বলে, আল্লাহ চিনবো না কেন? ও হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে, দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু আজকে গোপন জিনিস আপনি শুনে নেন। উতুল্লিম বা দাজালিকা জানিম, এ হলো জারত সন্তান। এই আয়াতটা কিন্তু খালি ওই ওলীদ বিন মুগীরার জন্য না, বর্তমানেও যারা আমার নবীর নিয়ে সামান্যতম কথা বলবে, তারাও হলো জারদ সন্তান। ধরে বলেন কথা। সবাই সবাই বলেন, আমার নেতা, তোমার নেতা। যেই নবীর চামচা হলে লাভ আছে, যেই নেতার পিছনে ঘোরেন, ওই নেতা জান্নাতে যাবে কিনা টেনশন আছে। আর নবীর উম্মত যদি হবার পারেন, আপনি জাহান্নামে গেলেও নবী ওকালতি করে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই জন্য সবাই আমার সঙ্গে একটু বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন, শুধু ঈমান নিয়ে, শুধু ঈমান নিয়ে তোমরা যদি কবরে আসতে পারো, তোমাদের কোনো টেনশন নাই। আমি নবী ওকালতি করে, বারিস্টারি করে, সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে আমরা কোন নবীর উম্মত? সেই নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মানবেন? এ সরকার মানবেন? একই পৃষ্ঠায় নবীর নাম, অন্য পৃষ্ঠায় যদি ঠাকুরের নাম থাকে, এইটা বাংলার মুসলমান কোনদিন সহ্য করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এক পৃষ্ঠায় কাবা, আর এক পৃষ্ঠায় মূর্তি, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে? কথা কন না কেন ভাইজান? আজকে শিক্ষানীতির মধ্যে ভগবান আল্লাহ এক করবার চাই। হিন্দু মুসলমান ভাই ভাই, এইটা কখনো মানা যাবে না। হিন্দু কোনোদিন মুসলমানের ভাই হতে পারে না। মুসলমানের ভাই যদি হিন্দু হয়, তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় কোনোদিন রাম মন্দির বানাতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে মন্দির বানানোর জায়গা আছে না নাই? ভারতের কি সব জায়গা ফুরে গেছে নাকি? তাহলে অন্য কোনো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যেই মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদ ভাঙ্গা দিয়া ওই জায়গায় রাম মন্দির যারা বানায় দিল, ওই ভগবান গ্রুপ কোনোদিন আমাদের ভাই হতে পারে না। এরা হলো 1 নম্বর শত্রু। ধরে কোন ঠিক কিনা? আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মারে ও মা, ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে মা। সেই ভারতের স্টার জলসা জি বাংলা থুতে দেন, পেশাব করে দেন, আর কোনদিন আপনারা দেখবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে এই মায়েরা স্টার জলসার জি বাংলা দেখে, হায় হায় রে। স্টার জলসার জি বাংলা যখন দেখে, তখন দেখবেন প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? আপনার ঘরের মধ্যে হরি 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 করতেছে। আমি মায়েদের বলবো, মা, মান তাশাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সাথেই তার হাসর হবে। এটা কি আমার কথা না রাসূলের কথা? আমার মায়েরা পর্দার অন্তরে আছে না নাই? ধরে করে আছে না নাই? আমি মায়েদের আলোচনায় চলে আসবো কিছুক্ষণ পরে। যেই কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা হলো কি সন্তান? কিছুদিন পরে আবার নবীকে
এরকম গাল দিবে, একটা খারাপ কথা বলবেই। কেবল সাইদ হচ্ছে ওলীদ বিন মুগিরা। ওলীদ বিন মুগিরা কিছু বলার আগেই নবী বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই কইছে ওলীদ বিন মুগিরা মারছে দৌড়। কারণ সৌদি আরবের একটা কাম হলো, এরা কাফের হলেও আরবি বোঝে। ধরে কম কি বোঝে? আর বাংলাদেশের মুসলমান হলেও আরবি বোঝে না। আমি বহু গোয়ার দোয়া করছি, যা দেখি ইফতার বাড়িতে এক শালা রোজা নেই, 14 বর্গের আইটেম নিয়ে ইফতার নিয়ে বসে আছে। আমাকে হুজুর দোয়া করবেন, হুজুর ভালো করে দোয়া করবেন, হাজার টাকা খরচ করে ইফতার পাঠিয়ে দিয়েছি হুজুর। আমি তখন চিন্তা করলাম শালারা রোজা নাই, ইফতার করবো আর দোয়া। তখন চিন্তা করলাম এটা বাংলাতে কিছুই বলা যাবে না, আরবিতে যত গর্দ আছে 2 হাত তোলা শুরু করলাম। ওরা খালি আমিন আমিন আমিন। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, যেটি বাংলাত পারবি না সেটা আরবিত মার দিবি। ধরে আলেমদের বিরুদ্ধে লাগাও। আরবি বোঝার কারণে ওলীদ বিন মুগিরা মারছে দৌড়। এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? সন্তান ভালো না মন্দ এটা জানে কে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কোরআন যদি জিকির হয়, সেই জিকিরের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু ওয়া উম্মুহু মানে তোমাদের মা। জোরে বলেন কে? পেটের মধ্যে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তাআলা মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয় কি হয় না? কিন্তু বাচ্চা যখন পেটে আসে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতে কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকুর থেকে সেজদায় গেলে বাচ্চা ইনকে আঁটো হয়ে যায়, পেটের মধ্যে চাপা খায়। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা যাওয়ার কারণে পেটের বাচ্চা কি কষ্ট পায়। আল্লাহ কাছে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। শাশুড়ি এসে বলতেছে বৌমা যে বড় দিন, এবারে রোজা রাখো না, রোজা রাখলে তোমার পেটের বাচ্চা শুকে দেবি। বেটার বউ বলতেছে কাগজ কলম আনি। শাশুড়িকে কাগজ কলম দেন, নিয়ে আসেন, আপনি লিখে দেন। আপনি লিখে দেন যে আমি রোজা থাকলে আমার পেটের বাচ্চা শুকে যাবে, মানে আপনার লাতনি শুকে যাবে, আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই কথা আপনি লিখে দেন। শাশুড়ি বলতেছে কি বলা তো বলা যাবে না, তো রোজা থাকলে নিষেধ করেন। আমার পেটের বাচ্চা যদি শুকে চিকন হাড্ডি হয় তাও রোজা আমি ছাড়বো না। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, মা শুধু নিজে রোজা থাকে না, পেটের বাচ্চাও রোজার ট্রেনিং পাই। এই জীবনে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে ঢুকবি না। জোরে কথা কন না কেন? রোজার মাস আসলে তারা হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে গায়ে বুঝবেন ওই যখন পেটটা ছিল ওর মাও রোজা নাই। হ্যাঁ, একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো মা এই দুনিয়াতে সবচাইতে যিনি ভালো মা, সে ভালোর নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওলীদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? মায়ের কাছে গিয়ে বলতেছে মা উতুল্লিম বাতা জালিকা জানিম। মা চুপ করছে, কে রে? এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? কারণ মা তো জানে মালটা কি। চুপ করে বলতেছে এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? যে তোকে গোপন খবর দিছে সে সাধারণ মানুষ না রে,
অলিউদ্দিন মুগিরা কয় আমি 2 চোখে দেখবার পারি না। তুই দেখবার না পারলে কি হবে রে শয়তান? এই খবর যে দিছে সে সাধারণ মানুষ না। অলিউদ্দিন মুগিরা বলে, মা তাহলে আসল খবর কি? মা বলতেছে, আসল খবর হলো আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা আমাকে রাইখা ব্যবসা করতে গেল। যুবতী বউ ঘরে রাইখা স্বামী ব্যবসা করতে গিয়া ব্যবসায় এত লাভের মহব্বতে বউ যে ঘরত আছে এটা মনি নাই, টাকার ধান্দায়। যুবতী বউ ছেড়ে চলে গেছে টাকার ধান্দায়, খালি লাভ আর লাভ, বইয়ের কথার মনে নেই। এখন আপনি বলেন, একটা গানও আছে, একা একা কেন ভালো লাগে না, শোনেন না আপনারা? মুরব্বীরা শোনেন না? এখনকার ছেলেরা এগুলো গান গুটি ভাবি রে, এগুলো সত্যি গান। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা মাসের পর মাস ব্যবসা করে, বাড়িতে যখন না আসে আমার উড়ু উড়ু মন নিয়ে আমি ঘরের ছাদে গেলাম। ঘরের ছাদে গিয়ে দেখি তোমার বাপের ছোট ভাই আমার ঘর তাওয়াফ করতেছে। জোরে কন কি করতেছে? তাওয়াফ বোঝেন? যেই ঘরে ভাবি আছে ভাই নাই, ওই ঘরে দেওরার অভাব। ভাবি আছে ভাই নাই, ভাবিরে থুইয়া ভাই গেছে মালয়েশিয়ায়। আপনারা বলেন তো ওই ভাবির কি দেওরার অভাব আছে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধারে তাওয়াফ করে, বারবার আমার দিকে তাকায়। আমি আস্তে আস্তে ওর প্রেমে পড়ে ঘরের মধ্যে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে তোর চাচা আমার সঙ্গে মিলন করলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলেই যারও তো সন্তান। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, মনে আছে না ভুলে আছেন? বর্ষা ধরে আছে আর ডান হাতে চাদর মারছে টান। যেই চাদর টান মারছে 37 জন নেতার চোখ হয়ে গেছে বড়। এতক্ষণ কি মনে করে চাদর টান দিয়ে দেখলাম কি? আবু জেহেল বলে, আলী রে, চাদরের মধ্যে ঘুম পাড়তেছিস, তোর নবী গেল কোথায়? হযরত আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো তোদের পড়া দিয়া কোনো লাভ। সোনাল্লাহ। 2 কারণে হাসতেছে। 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। এরা নবী মারার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ ষড়যন্ত্রের জালকে ভেদ করে কোরআন নামক জিকিরকে দুনিয়াতে জারি রাখার জন্যে আল্লাহর নবীকে গাড়ে সুরের মধ্যে নিয়ে গেছে। আবু জেহেল বলে, আলী রে, বল নবী কোন দিক দিয়ে গেল? আলী বলতেছে, তোমরা চেতন মানুষ আর আমি ঘুমের মানুষ। তোমরা চেতন মানুষ বলতে পারো না নবী কোন দিক দিয়ে গেল, তাহলে আমি ঘুমের মানুষ কেমনে বলবো? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। ধরে কোন কি পড়ছে? ছাই। বোঝেন না? ছাই যদি মুকুট পড়ে তো কেমন লাগে? এমন কথা বলেছে যে তোরা চেতন, নবী কোন দিক দিয়ে গেল তোরাই কমার পারিস না, আমি ঘুমের মানুষ কেমনে বলবো? আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। চিল্লায় বলতে, এখন যাই, এখন যাই। এখন 37 জন নেতাকে নিয়ে আবু জেহেল বলতেছে, আমার মনে হয় মক্কার আশেপাশে কোনো পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আমাদের যত যুবক ক্যাডার বাহিনী সবাইকে বলো, যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের গর্তে গর্তে খোঁজ করা লাগবে। পলাতে দিব না, মক্কা থেকে যাইতে দিব না। কোরআন নামক জিকির দুনিয়াতে চালু হোক, এটা কাফেররা চায় না। কোরআনকে দুনিয়াতে নিভাই দিবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
37 জন নেতা যখন রাগ করে নবীকে খোঁজার জন্য রাস্তা নিছে, এমন সময় হযরত আলী বলছে, এই 37 জন নেতা মানে বুড়া লোক ব্যাখ্যা করে দেখাচ্ছে, মানে নবী যেন আরো একটু দূরে যায়, বুঝেছেন না? মানে আলী চাচ্ছে যে এই নেতা আমার সাথেই থাকে। আবু সুফিয়ান বলে আবু জেহেলকে, নেতা এক্সারসাইজ করেন তো। কি তো আমরা নবী মনে করে বারবার জানলাতে দেখছি, চাদর মুড়িতে ঘুম পাড়তেছে, এখনো বের হয়নি, অকাম করলো, এক্সারসাইজ করা হোক তো। আলী বলতে দেখে রে পাগলারা, আল্লাহর নবী যদি আমাকে বলতো, আলী রে আমার বাড়ির চারিধারে 37টা সার পোকা, নেতা না 37টা সার পোকা ডিস্টার্ব করতেছে, তুই একটু সাইজ কর, খালি টিপি দিয়া মারমরে। 37 জন নেতাকে হযরত আলী ডাকতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এটা দেহের বলে না ইমানের বলে? আবু জেহেল বলতেছে দরকার নাই, এর সাথে জ্ঞানজাম করা দরকার নাই, কারণ আবু জেহেল জানে এই আলী না, আলী হইল আসাদুল্লাহ। কারণ তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, এইরকম আলোচনা করতেছে, এমন সময় আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হলো। ওহী নাজিল হয়ে নবীকে জানাইল, নবী গো, আপনি যে সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, আপনি কি জানেন মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। জোরে বলেন, বড় বীরের নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। সে আমর কাবা ছুঁয়ে শপথ করেছে, যতক্ষণ নবীর মাথা না কাটবে ততক্ষণ দুনিয়ার কোনো পানি পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। কাবা শরীফ ছুঁয়ে শপথ করেছে। ওগো নবী, আপনাকে মারার জন্য আমর রাস্তা নিয়েছে। নবীর চোখ দেওয়া দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ওয়াজ করতেছেন হুজুর, কিন্তু হঠাৎ আপনার চোখের মধ্যে পানি, আমরা বুঝতে পারলাম না। রাসূল বলে, সাহাবীরা রে, মক্কার সবচাইতে বড় বীর আমর আমাকে হত্যা করার জন্য কাবা স্পর্শ করে শপথ করেছে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 ওজনের তরবারি কাঁধে নিয়ে জিহাদে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি করব? আমাদের কোনো শক্তি নাই হুজুর, আমাদের একটাই পাওয়ার, আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। মুসলমানের কোনো শক্তি নাই, একটাই শক্তি হলো দোয়া। জোরে কার নাম কি? আমাকে ধরছে, বুঝলেন, কেবল গাড়ির থেকে নামা দিয়েছে, গেটত বাসার ঢোকার সাথে 4-5টা কুত্তে আমাকে ধরছে, এমনভাবে ধরছে। আমি দোয়া পড়ি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কুত্তা সরে না। এক কুত্তে এসে আমার এই জুব্বাত কামড়ি দিল। তখন আমার ইমান বলতেছে, মাওলানা, তোর মগজ খালি দোয়া আছে, কিন্তু তোর হাতত লাঠি নেই। আজকে লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার কাঁচাতে একটা বাড়ি মারলে বাকি 4টে এমনি দৌড় মারছে। তোরে ঘর কথা আজকে আমাদের কাছে দোয়া আছে। সাইদি হুজুর দোয়া করতে 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 জেলের থেকে বের করে নিয়ে যায়। আর যে দোয়ার সাথে লাঠি থাকতো, একটা পুলিশ আপনি ধরে বেড়াসবে। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর আপনাকে হত্যা করার জন্য আসতেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আর হাত পাও অবশ করে দেয়। ওসমান গনির কথা মতো রাহমাতুল লিল আলামিন দোয়া করবে।
এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদের সামনে ওয়াজ করতেছেন যাদেরকে নিয়ে আপনি নামাজ পড়েন, আপনি তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। আর দোয়া করা যাবে না, এখন দোয়ার বদলে ওই হাতে অস্ত্র ধরা লাগবে। দুইটা হাত খালি দোয়ার জন্য না, দুইটা হাত হলো মারারও জন্য। ধরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, ওই মহাবীর আমর আমার কাছে আসার আগে আমরের সামনে যাবার পারবা এইরকম কেউ কি আমার দলে আসো? আমার কোনো সাহাবী কেউ কি আসো যে ওই আমর আমার কাছে আসার আগে আমরের কাছে যাবার পারবা? এরকম কি কেউ আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। প্রতি সন্ধ্যায় কটি খায়? আর 3.5 বছর তরবারি নিয়ে যুদ্ধে যায়। এত বড় বীরের সামনে কে যাবে? সমস্ত সাহাবী যখন চিন্তা করতেছে, এমন সময় 11 বছরের একজন কিশোর, তার নাম হলো আলী, পিছন দিক থেকে লাফ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে যাবার চাই। রাসূল বললেন, এজলেস, বস বস। পুষ্কা আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কে আসো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে যাবার চাও? আবার হযরত আলী দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ, আমি যাবার চাই। রাসূল বললেন, আমি। নবী কাছে ডাক দিয়ে বলতেছে, তুই যে আমরের সামনে যাবার চাস, আমরের খবর জানিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর যেই তরবারি নিয়ে যুদ্ধ করে তার ওজন হলো 3.5 মণ। তার সামনে তুই যাবার চাস? আলী বলতেছে, নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একজন কাফের এসে আপনাকে হত্যা করবে, আর আমি আলী জীবিত থাকবো। যদি আমার মারে তাহলে আমার দিয়ে আমার শুরু হবে। আমার নবীর গায়ে আঘাত পড়ার আগে আমি আলী ঢাল হবার চাই। আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আলীকে বুকের মধ্যে বলে, আলী রে, তোর বাবা আমার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেই, তখন আমাকে বলেছে, বেটারে, তোর বাপ তো জন্মের আগেই মারা গেছে, আমি তোর চাচা হয়ে তোকে বাপের দরদ দিয়ে লালন পালন করছি। আমি মরে যাচ্ছি বাজান, আমার 2টা সন্তান তোকে দিয়ে গেলাম, একটা হলো জাফর আর একটা হলো আলী। এই 2টারই তুই সন্তানের মতন দেখাশোনা করবি। নবী কান্দের বলে, আলী রে, আমার শুনলে তুই জীবন দিবি, তোরে আমি খালি খালি পাঠাবার চাই না। ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, হুজুর, কুরবানি জব করার একটা ছুরি আছে, এছাড়া কোনো তরবারি নেই। তখন মুসলমানের কোনো যুদ্ধই শুরু হয় নাই, তাহলে তরবারি থাকবে কোত্থেকে? রাসূল বলেন, ওই কুরবানি দেওয়ার ছুরিটাই নিয়ে আসো। ওসমান গনি উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, ওই কুরবানি করার ছুরিটা এনে নবীর হাতে দেয়। নবী তাকায় দেখে ছুরির মাপ হলো 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? ওজন মনে করেন 1 থেকে 1.5 কেজি। আলীর হাতে দিয়ে বললেন, যা যা, খালি হাতে না যায়, তরবারি নিয়ে যা। মুসলমানের নবী রহমাতুল্লিল আলামিন জুব্বা খুলিছে, পাগড়ি খুলিছে, ঘরের মধ্যে থেকে সৈনিকের পোশাক পরে, মাথাত হেলমেট দিয়ে, কোমরের পেটি টাইট হচ্ছে না। আলীকে বলতেছে, একটু টাইট করে দিত। আবু বকর বলে, হুজুর, আপনি আল্লাহর নবী, আজকে কি পোশাকে আপনাকে দেখতেছি? রাসূল বলে, আল্লাহর নবী, আজকে বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন পাগড়ি টুপি না, মাঝে মধ্যে পাগড়ির জায়গাতে হেলমেট দিছে হামাকের নবী। ওদের ময়দানে হেলমেটের মধ্যে ঢুকে নেই, কবরে ঢুকে নেই। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন।
ফাযকুরুনি আযকুরকুম। সেখান থেকে ইন্না নাহনু নাযালনা যিকর, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে, সেই জিকিরটা আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছি। হযরত আলী তরবারি নিয়ে মারছে দৌড়। রাসূল বলে, আলী রে, আমরের কাছে তোরে পাঠাই দিলাম, তাই বলে তুই দৌড়ে দৌড়ে কেন যাস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের পাটা আপনার চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। কি মনের বল? কয় ইঞ্চি? আলী আসতেছে কয় মন? 3.5 মন। আর 27 ইঞ্চি নিয়ে বলতেছে, ওই কাফেরের পাটা আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে মারছে দৌড়। এক দৌড়ে আমরের সামনে দাঁড়াইছে। আমরের পিছনে 1000-2 কাফের আছে। প্রত্যেকটা কাফেরা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। পারবে? কাবা শরীফ সে শপথ করছে, মাথা না কাটা পর্যন্ত পানিও পান করবে না, খাবেও না। তার সামনে দাঁড়াছে হযরত আলী 27 ইঞ্চি লিয়া। কয় ইঞ্চি? আমর কয়, কেলে পুচকে তুই চাকু লিয়া আমার সামনে, চাকু। যেটা গরু জব করে সেটা হলো ছুরি, আর যেটা চামড়া ছেলে তার নাম কি? তুই চাকু লিয়ে আমার সামনে খাড়া হয়েছিস? হ্যাঁ, তোরকে নবী বাঁচানোর জন্যে? এই পুচকা, তোরকে বাপ মা নাই? এ আমার কাছে তোকে আসার মতন উৎসাহ দিল কে? আলী কোনো কথা না বলে কোরআনের একটা আয়াত পড়ে ওই চাকুর মাথা 3 বার ফুঁ দিয়ে আমার সামনে একটা দাগ দিছে। ওই চাকু দিয়ে একটা দাগ দিছে। দাগ দাগ বোঝেন না? দাগ দিয়ে বলতেছে, কাফেরের ফাটা চিল্লা চিল্লি তো ভালোই করতেছিস। এই কাফেরের ফাটা, আল্লাহ নবী হত্যা করবি? নবী হত্যা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় 1 ধাপ সামনে যা দেখি। 1 ধাপ যা, এই দাগ দিছি, আয় তো আয়, এইবার আয়। এমন একটা হুঙ্কার মারছে, এর নাম হলো হায়দারি হাঁক। ধরে কারণ কি হাঁক? হযরত আলীর একটা হাঁকের নাম কি? হায়দারি হাঁক। 5 মঞ্জিল পর্যন্ত আল্লাহ তার জবানকে বুলন্দ করে দিল। মঞ্জিল বোঝেন? মাইল লয়, মাইল লয়। 1 মঞ্জিল সময় বাংলাদেশের প্রায় 50 মাইলের সমান 1 মঞ্জিল। লিল্লাহে রে কাফেরের পাটা, কত বড় বাপের বেটা, নবীকে হত্যা করা তো দূরের কথা, খালি এই দাগটা ড্যাঙ্গায় 1 ধাপ। হ্যাঁ, আমার খালি এমন কথা বলিছে, বাড়িওয়ালা যদি ন্যাংরাও হয় আর চোর যদি আমার মতো শক্তিশালী হয়, আমি যদি চুরি করার জন্য দরজাত হাত দেই আর ন্যাংরা যদি বলে কে রে, আপনি বলেন তো আমি থাকবো না, দৌড় দেব। কেন? হযরত আলী যে কথা বলতেছে এটা হলো ন্যায়, আর আমর যেটা করে উঠেছে সেটা হলো অন্যায়। বাংলাদেশে যারা অন্যায় করবার চায়, জুলুম করতে চায়, বিশ্বাস করেন হুঙ্কার দিলে ভয়ে ওরা পেশাব পায়খানা করবি। কথা ঠিক না? কিন্তু এই হুঙ্কার দেওয়ার লোক নাই। আমার এলাকার দিছে, বুঝছেন, গোস্ত কয়েকদিন আগে 600, যাক মানুষ খাচ্ছে। তার পরের হাটে 650, যাক তা মানুষ খাচ্ছে। তারপরে হাতে 700। একজন যুবক এসে কষার হাতে দাও কাটাইল, এই তো দাও কাটাইলে ওই যে খাটাত গোস্ত কাটে মারছে লাগতি। এই শালা ইচ্ছা মতো দাম বাড়াস কে? গোস্তর দাম কত গো? তখন ভাই 600, ভাই 600, ভাই। সাথে সাথে কয় 600 ভাই। এ ভাই দাও পারিস না ভাই 600। আজকে জালেমেরা জুলুম করতেছে, কিন্তু আমরা হুঙ্কার মেরা পারতেছি না। যার কারণে ইচ্ছা মতো দাম বাড়াস, তার মানে কেউ তো কিছু কয় না। বাংলাদেশে জবান বন্ধ হওয়ার কারণে জালেমদের জুলুম দিন দিন বাড়তেছে। কথা কথা বল না,
চুরি করতেছে, ওই দেখবার পাচ্ছে চোর সব কিছু নিয়ে যাচ্ছে, আর ওই বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, লিয়ে যা লিয়ে যা, তোর সাথে গন্ডগোল করবো না রে, পরে আবার কষ্ট করে কর্ম, আমরা কষ্ট করে কর্ম, আর চোরেরা সব বিদেশে পাচার করবি, জোরে কোন কথা ঠিক না? এইবার আবার কারেন্টের দাম যা আসলো তার ডবল হবে। হ্যাঁ, আগে দিচ্ছিলেন 300, এখন দিবেন 600, কি করবেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন কোরআনের সব কিছু আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলার মুসলমান জবানকে বন্ধ রাখবেন না ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। হুঙ্কার মেরে আলী বলতে যেখানে দাগটা পার হ, তুই কত বড় বাপের বেটা, নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা। এই একটা কথায় আমার খালি থরথর করতেছে। আপনি বলেন তো হজরত আলী যে কথা বলেছে, এ কথা কি আলীর কথা না আল্লাহর কথা? মুয়াজ্জিন যে আজান দেয়, এ আজান কিন্তু মুয়াজ্জিনের না, এ আজান হলো আমার আল্লাহর। জোরে কোন ঠিক কি না? ব্যারিস্টার ঘুম পাড়তিছে, মন্ত্রী ঘুম পাড়তিছে, এমপি ঘুম পাড়তিছে, 400 টাকার মুয়াজ্জিন মাইক আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ব্যারিস্টার, এই মন্ত্রী, এই এমপি, ঘুমের চাইতে নামাজ অতি উত্তম। জোরে কোন কথা ঠিক না? একদিন কোন মন্ত্রী এসে খবর পাচ্ছে, কেরে মসজিদ নেই, তোর আজানে কানে আমার ঘুমের ক্ষতি হলো, জনগণ চাপাত লাগতে পারবি। জোরে কোন কথা ঠিক? কারণ মুয়াজ্জিন যে কথা কয়, এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? হজরত আলী যে কথাগুলো বলতেছে, এগুলো আলীর কথা না, আল্লাহ তার ইমানকে এমন বুলন্দ করে দিয়েছে, যে বুলন্দ করার কারণে বলতেছে কত বড় বাপের বেটা, নবী তো হত্যা করার দূরের কথা, খালি এক ধাপ সামনে যা, এক ধাপ। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে, পিছনের কাফেররা বলতেছে মারেন 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 মারেন, দেরি করতেছেন কেন? ছোট্ট একটা বাচ্চা কি বলে আর সেইটা শুনে আপনি কাঁপতেছেন, আপনি মারেন। সঙ্গে সঙ্গে আমর তরবারি আলীকে মারার জন্য যেই মাত্র কাঁধ থেকে নামাইছে, আলী তাকায় দেখে তরবারি তরবারি নয়, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আমরের কাছে তরবারি আর আলীর কাছে তক্তা। আপনারা বলেন তো আল্লাহ পারে কি পারে না? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আলী দেখতে থেকে এটা না কাঠের তক্তা রে। আল্লাহ কয় ইব্রাহিম নিচের দিকে তাকে দেখ, নমরুদ তো গেলে আগুন আগুন জিকির করতেছে, আগুন 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 পুড়ে ছাই করে দেবে। আল্লাহ কয় ইব্রাহিম নিচের তাকে দেখ। ইব্রাহিম তাকায় দেখে খালি সবুজ রঙের বাগান। কেরে ফেরাউন কয় বুঝা দৌড়ালে তো ভালোই, এখন সামনে সাগর, কি করব? এই সামনে সাগর, এখন কি করবি? আল্লাহ কয় মুসা, ফেরাউন সাগর দেখে, তুমি তাকায় দেখো। মুসা তাকায় দেখে 12 লাইন রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? হযরত আলী কাঠের তক্তা দেখে ইমান এত বাইরে গেছে, এক লাফে ওই তক্তা তরবারির উপরে চড়ে এক লাফে, এর নাম হলো হাই জাম্প। আমাদের যুবকদের বলতেছে বাজার, আগেকার খেলা ছিল লং জাম্প, হাই জাম্প, এখনকার খেলা হলো ফুটবল, ক্রিকেট। এমন একটা খেলার নাম হচ্ছে ক্রিকেট। হায় হায়, এই ক্রিকেটের থেকে এবার সব এমপির নমিনেশন পাচ্ছে। মাশরাফি হয়ে গেছে, তা আগে আসলে এবার আছে, আর একটাকে এবার নতুন এমপি বানাচ্ছে। ঠিক মতো বিসমিল্লাহর পারে না পারে, বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ হির এটা নাই। সালাম। আমি যুবকদের বলবো সকালবেলা হাই জাম্প লং জাম্পের ট্রেনিং দাও। হযরত আলী হাই জাম্প
একবারে লাফ মারছে, ওই লাফে আমরের তক্তার উপর চড়েছে। ওটা কিন্তু তরবারি, কিন্তু আলীর চোখে হলো তক্তা। তরবারি তক্তার উপর চড়ে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি, আমরের ঘাড়ও 27 ইঞ্চি, আলীর তরবারিও 27 ইঞ্চি। মাপের মাপ, খাফের খাপ, মমতাজের বাপ, একটা কথা আছে না নাই? একের মিলে গেছে 27 মিলে। যেই মাত্র ঠেকাইছে সঙ্গে সঙ্গে আমরের দেহ থেকে মাথা কাইটা পড়ে যায়। এমন সময় নবী সাহাবের এসে বলে, আলী রে খবর কি? আলী নবীর কাছে কান্দার বলে, হুজুর আমি মারিনি, হুজুর আল্লাহর শপথ আমি মারিনি, খালি ঠেকাছি। শুধুমাত্র ঠেকানোর সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল। রাসূল বলে, আলী চুপ করো, চুপ করো, যেটা হয়েছে সেইটা আর কারো কাছে বলো না। নবী শুধু আঙ্গুল তুলে বললেন, চুপ চুপ। এই যে ঠেকাছু আর কাল্লা কাটা পড়ে গেছে, এ কথার কাউ রেকুশ নেই। হযরত আলী চুপ হয়ে গেলেন। এক জেহাদের ময়দানে কাফের বেঈমান মুসলমানদেরকে যখন পরাজিত করতে যায়, এমন সময় হযরত আলী এক দৌড়ে গিয়া কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। হ্যাঁচকা টান মারছে, ওই দরজাটা আলীর ঢাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফের বেঈমান দেখে 70 জন লড়াবার পারে না, আর সেইটা তারা হাল মারছে দৌড়। সমস্ত কাফের ময়দান, জেহাদের ময়দান যখন দৌড় দেয়, হযরত আলী ওই ঢালটা দরজাটা ফেলে দেয়, 80 গজ দূরে গিয়া দরজাটা পড়ে গেছে। সাহাবেরা গিয়ে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদে আমরা পরাজয় বরণ করতেছিলাম, কিন্তু আলীর কারণে আল্লাহ আমাদের বিজয় দিল। নবীর মনটা কষ্ট পেল, কারণ কোনো ব্যক্তির কারণে বিজয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা যা পড়েন, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা বলেন তো, বিজয় কি কোনো ব্যক্তির কারণে না আল্লাহর সাহায্য? কিন্তু সাহাবীরা বলতেছে, হুজুর একেবারে যেই মাত্র কামজ দুর্গের দরজা ঢাল বানাইছে, সব কাপড় ভয়ে দূর। আলীর কারণে আমরা বিজয় লাভ করলাম। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর কাছে, নবী বলেন, আলীর খবর কি? আলী বলতেছে, হুজুর সাহাবীরা কি আপনাকে খবর দেয়নি? রাসূল বলে, তোমার মুখে শুনতে চাই। ওই দরজা হ্যাঁচকা টান মারছি, ওরা ভয়ে দৌড় মারছে, দরজা ফেলে দিয়েছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে, আলী রে আসলেই কি তাই? আলী বলে, হুজুর যদি বিশ্বাস না হয় তাহলে চলেন আবার দেখায়। রাসূল বলেন, চল তো দেখি। নবী আলীর সঙ্গে দরজার কাছে, এখন দরজার কাছে আলী গিয়া দরজা টানে, সমানে টানে কিন্তু দরজা লড়ে না। সমানে টানে কিন্তু দরজা লড়ে না। রাসূল কয়, আলী রে এই দরজা ঢাল বানাইলি, এই দরজা নিক্ষেপ করলি, 80 গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা নড়াবার পারিস না, কারণ কি? আলী বলে, হুজুর বুঝবার পারলাম না এর কারণ। আল্লাহর নবী বলে, যখন তুই যুদ্ধ করতেছিলি তখন তুই একলা ছিলি না রে আলী, তোর সঙ্গে আমার আল্লাহ ছিল। তুই যখন দরজা টান মারছিস তখন তুই একলা মারিস নাই রে, কারণ আল্লাহর যুদ্ধ যখন কোনো বান্দা করে, সেই বান্দা একলা থাকে না, তার সঙ্গে আল্লাহ থাকে। তুই দরজা টান দিয়ে যখন আনলি, আল্লাহ তোর সঙ্গে ছিল, দরজা ফাইলা দিলে আল্লাহ তোর সঙ্গে ছিল। কিন্তু এখন তুই একলা হয়ে গেছিস, আল্লাহ নাই, দরজা নড়াবার পারতেছিস না। আলী রে, সেই দিনের কথা কি মনে আছে যেদিন আমরের গলায় শুধুমাত্র ঠেকাইছিলি আর সঙ্গে সঙ্গে কাইটা পড়ে গেল? আলী রে, তোর তরবারি হাতে ছিল কিন্তু তুই কাটিস নাই, আমরকে হত্যা করেছে আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। বাজার গো, মক্কার যুবকেরা, নেতারা,
সব খুঁজতেছে, মক্কার প্রত্যেকটা গুহা গুহা খুঁজতেছে, যেই গুহার মধ্যে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে আসে। আল্লাহ তাআলা ওই গুহা পর্যন্ত আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। হযরত আলী ওই যে তরবারি দিয়ে মাটিতে একটা দাগ দিল, যে দাগ দেওয়ার পরে বলল খালি দাগটা পার হ। এই কোরআনের আয়াতটা যদি আমরা আমল করি ভাই, তাহলে আজকে বাংলাদেশের যত দুশ্মনী থাক সব দুশ্মনী খতম হয়ে যাবে। আমরা সকলে এই বিষয়গুলো জানতে চাই কি চাই না? আজকে প্রথম দিন আমাকে তুলেই দিয়েছে দেরি করে, এখন রাত 12:30 বাজলে আমি কি করবো? এখন একটা না কিছুক্ষণ আলোচনা হবে। গাড়ের সুরের মধ্যে আল্লাহর নবী আবু জেহেল গ্রুপ নিয়ে খুঁজতেছে, মনে আছে না ভুলে গেছে? হ্যাঁ, গাড়ের সুরের মধ্যে আল্লাহর নবী দিনের বেলায় না রাতের বেলায়? রাতের বেলায় মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে হলো গাড়ে সুর। ওই গর্তের মধ্যে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছিল বাজান রে। ওই গর্তের মধ্যে আমার নবী একটু ক্লান্ত হয়ে গেছে। আবু বকর রাত্রে বালিশ বানায় দিয়ে শুয়ে গেছে, কিন্তু হযরত আবু বকর গাড়ে সুরের মধ্যে ঘুমায় না। গাড়ে সুরের মধ্যে কিছুক্ষণ থাকলে গরম লাগবে, এমন একটা গর্ত যেখানে সহজে বাতাস ঢোকার কোনো রাস্তা নাই। আল্লাহর নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে যাচ্ছে। মুক্তার দানার মতন ঘাম দেখে আবু বকরের বড় লোভ হয়েছে। ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করি, নবীর ঘামের ওসিলায় আল্লাহ হয়তো এই চেহারাকে মাফ করে দিবে। সাল্লাল্লাহু আশেকে রাসূল কাক কয়? হ্যাঁ, আশেকে রাসূল ওয়াইজ করুনি নাকি? আশেকে রাসূল বলে ওয়াইজ করুনি। আশেকে রাসূল আসলে কারে কয় নিজের কান দিয়ে একটু ভালো করে শোনেন। ওই ঘামটা চেহারার মধ্যে মালিশ করে আবু বকর বিশ্বাস করে, আমি যত বড়ই পাপী হই না কেন, নবীর এই মুক্তার দানার মতন ঘাম আমার চেহারার মধ্যে মালিশ করলে আল্লাহ এই চেহারা দেখে মাফ করে দিবে। আসলে কি আবু বকর পাপী নাকি? 1 নম্বর জান্নাতি। 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে 1 নম্বরের নাম কি? হ্যাঁ জোরে করে, 1 নম্বরের নাম কি? হঠাৎ যেই মাত্র ঘাম নবীর চেহারা থেকে নিয়ে আবু বকর চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গভীর রাত্রে গাড়ি সুর আলোকিত হয়ে গেছে। 4 সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। কেউ যদি সারা জীবন বলে নবী নূর, নবী নূর, নবীকে নূর বললে কোনো সমস্যা নাই। হ্যাঁ, নবীকে নূর বললে কোনো সমস্যা নাই, কিন্তু নবী নূরের তৈরি বললে সমস্যা আছে। নবী নূরের তৈরি বললে সমস্যা আছে, কিন্তু নবী যদি নূর বলেন কোনো সমস্যা নাই। আমাদের নবী তো আসলেই নূর, সিরাজাম মুনিরা নূর। যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাওয়া লাগতেছে, জিবরাইল সঙ্গে ছিল। আল্লাহ বলেন, এই জিবরাইল থাম, আর সামনে আসতে পারবি না, পুড়ে ছারখার হয়ে যাবি। নূরের তৈরি জিবরাইল 70,000 নূরের পর্দা পাড়ি দেবার পারে না, কিন্তু আল্লাহর নবী যখন ওই দরজার দিকে যায়, জিবরাইল তখন প্রশ্ন করেছিল, রাসূল গো, আমি গেলে পরে ছাই হয়ে যাব, নূরের তৈরি পর্দা, আর আমিও নূরের তৈরি ফেরেশতা, তারপরেও আমি যদি ছাই হইয়া যাই, আপনি সেই দরজা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাবেন, আপনি কে? আপনি কে? জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি নবী কিসের তৈরি? নবী ডাকতে বলে, জিবরাইল আমি কিসের তৈরি আমি জানি না, যিনি আমারে তৈরি করেছেন তিনি ভালো জানে।
আপনারা বলেন তো আর কোনো ফেতনা থাকলো? নবী কিসের তৈরি? নবী তৈরি করছে কে? তা আল্লাহ ভালো জানে। এই যে আমাকে রে ফেতনা কেন? নবীরে নূরের তৈরি কইলেই নবী বড় হবে। তাহলে মাটির আদমকে নূরের তৈরি ফেরেশতারা সেজদা করলো কি? সে গান জানেন না? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। কেবারে গানটা কন না কেন বারে? আচ্ছা, ফেতনা বাজানোর লোক বাংলাদেশে কম আছে, ফেতনাটা নিরসন হচ্ছে। তা আপনি কি খবর চাচ্ছেন? নূরের যদি দাম হয় তাহলে আদমের সেজদা দিলে আদম তো মাটির তৈরি, এই জন্য গানটা গাচ্ছি। আল্লাহ মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হঠাৎ আবু বকর দেখতে পাই ওই গাড়ির সুরের উপর একটা ছিদ্র, মনের মধ্যে আসে ভালোবাসা। বারবার আবু বকরের মন বলে ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড়ায়। আসলে গর্তের মধ্যে মানুষ হলো দুইজন, ধরে কন কয়জন? তাহলে আবু বকর কেন বলতেছে যদি কিছু বের হয়ে নবীরে কামড়ায় তাকেও তো কামড়াবার পারে? নিজের অস্তিত্ব ভুলে গিয়া নবীর প্রেমের পাগল হইয়া বাম পাখানা ছাদের মুখে লাগায় দেয়। ডান উরাতের উপরে নবী ঘুমায় আছে আর বাম পাখানা ছেদ্রের মুখে লাগায় দিস। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন সুন্দর আমলের পরীক্ষা হবে যার বিষাক্ত সাপ। আবু বকর তার নিজের জীবনকে বেশি ভালোবাসে না আমার নবীরে বেশি ভালোবাসে। সাপ পায়ে কামড় দেয়, বিষ কলিজায় আসে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়, দেখে নবী আমার সুন্দর ঘুম পাড়তেছে। আবু বকর বলে সাপরে তুই আমারে কামড় দিলি, তুই মনে করলি আমি পা টান দিব নবীরে কামড় দিবি, সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারছে। আবু বকর পা টান দেয়নি, কিন্তু অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়ছে। অসতর্ক হঠাৎ নবীর চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেস। বাড়ির কথা মনে করে কান্দো বাবা, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর নবীর হাত বুকের মধ্যে চাপায় ধরে বলে নবী গো, এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার বুকের ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছ? বলে ছিদ্রের মুখে পা দিয়েছি, কি জানো বারবার আমারে কামড় দেয়। নবী ডাকতে বলে আবু বকর বারবার কামড় দেয় আর আমি ঘুমিয়ে আছি, আমার একটা বার কি তুমি চেতন করবা না? আবু বকর বলে হুজুর আপনার ঘুমের চাইতে আমার জীবনের চাইতে আল্লাহ আমার কাছে আপনার ঘুমের দাম অনেক বেশি। আমার জীবনের চাইতে আমার কাছে আপনার ঘুমের দাম অনেক বেশি। আমি মরে যাব কিন্তু আপনার ঘুম থেকে আমি ডাক দিবার পারবো না। নবীর থুতু মোবারক ওই সাপ কামড়ানোর জায়গায় লেগে দেওয়ার সাথে সাথে আল্লাহ 20টা পানি করে দেয়। আবু জেহেলের গ্রুপেরা একেবারে গাড়ির সুর থেকে মাত্র 50 মিটার 100 হাত দূরে একটা গর্ত আছে, ওই গর্ত পর্যন্ত এসে খুঁজতেছে। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরা খুঁজতে খুঁজতে দেখেন ওদের পায়ের শব্দ শোনা যায়। হুজুর গো, এরা মনে হয় গাড়ি সুর পর্যন্ত আসবে।
রাসূল আবু বকরের কপালে চুমা দেবেন, আবু বকর রে, তুমি কি মনে করছো আমরা দুইজন? আমরা দুইজন না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। ওই গারে সুর থেকে আল্লাহ জিকিরকে, যেই জিকির নিয়ে কথা বলতেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির হেফাজতের দায়িত্ব কার হাতে? এই জিকির যার উপর নাজিল হয়েছে তিনিও হলেন জিকির। কারণ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা, নবী সম্পর্কে আমরা শুনতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, আল্লাহর কোরআন পড়ি। তাহলে আল্লাহর কোরআন যদি পড়ে থাকো, তাহলে আমার কাছে নবী সম্পর্কে কেন জানতে আসলে? আজকে শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, নবী হলেন বাস্তব কোরআনের মতো। মদিনায় গেলেন, মসজিদে কুবা নির্মাণ করলেন, মসজিদ নববী নির্মাণ হলো। 8 বছর ধরে মদিনায় শুধুমাত্র কলেমার দাওয়াত না, কলেমার দাওয়াতের সাথে সাথে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব, যে কোনো সময়ে মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। হুজুর, শুধু নামাজি করলে হবে না, রোজাদার করলে হবে না, এদেরকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। মুসলমান আগে অস্ত্র মারবে না, তবে মুসলমানকে যদি মারতে আসে, মুসলমান খালি মার খাবে না, মার দেওয়ার ট্রেনিং আল্লাহর নবী মদিনায় দেওয়া শুরু করলেন। মক্কায় পারেন নাই, কারণ মক্কায় নবী হলেন ইমাম, আর আবু জেহেল ছিল নেতা। একজন ইমাম একজন নেতা হলে সেখানে ইসলামের কোরআনের বিজয় হয় না, বরং যেখানে যিনি ইমাম হবেন তিনি নেতা হলে আল্লাহর কোরআনের বিজয় হয়, জিকির জারি হয়। ধরে কান সুবহানাল্লাহ। মাত্র 8 বছর, মাত্র 8 বছর 10,000 সাহাবী নিয়ে নবী মক্কার দিকে রওনা দিলেন। মক্কার কাফেরেরা যখন জানবার পায়, হায় রে হায়, হায় হায় হায়, মদিনার জায়গায় খালি বসে নাই, আজকে 10,000 সৈন্য নিয়ে মক্কায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানকে মক্কা বিজয় দিয়া দিল। যেই নবী, খার সুবহানাল্লাহ করলে হবে না, জিকির বোঝা লাগবে। যেই নবী গভীর রাত্রে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় গেল, সেই নবী মদিনায় গিয়ে 8 বছরে কি করলো? যেই কাজ করার কারণে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। নবী ঘোষণা করে দিলেন, সবাইকে মাফ করে দিলাম। যারা আমার বাড়ি ঘেরাও করেছিল তারা তো অধিকাংশ বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন যারা আছে তার মধ্যে আবু সুফিয়ান আছে, আবু জেহেলের বেটা আছে ইকরামা, আর নবীর চাচার কলজা সাবেক আছে ওই হিন্দা, তখনও মক্কা ছিল। এদেরকে রাসূল মাফ করে দিল। সুবহানাল্লাহ। সবাইকে মাফ করে দিয়া আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল রে, কাবা ঘরের ছাদের উপরে চড়ে চিৎকার করে বলো, তোমাদের কোনো ভয় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বরং তোমরা সবাই চলে আসো। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে, ওরে বাবারে, বেলাল ইকে করে ডাকতেছে, তারপর এক বুড়ি মানুষ এক টোপলা মাথাতলে দৌড়ে, টোপলা পড়ে যায়, বুড়িও পড়ে যায়, তাও বুড়ি টোপলাও ছাড়ে না, দৌড়ানো ছাড়ে না। দেখেন আমাকে নবী কেমন নেতা। দৌড়ে গিয়ে বুড়িমা বললো, বুড়িমা কোথায় যাবেন? বলো, ওই পাহাড়ে। আমার কাবিলার, আমার গোত্রের সবাই ওই পাহাড়ে লুকাইছে। নবী বলতেছেন, কি জন্যে? আবদুল্লাহর বেটা মদিনার থেকে মক্কাতে এসে যাকে পাচ্ছে তাকে মারতেছে। তো নবী কয়, আপনার ছেলে পেলে কোথায়? কয়, বাবা, ওই আবদুল্লাহর বেটার ভয়ে ছেলে পেলে সব দৌড় মারছে। আমি বললাম, আমার সাথে লোকে তুই বুড়ি মর, তোর টাইম বাড়িতে আমরা মরবো নাকি? বুড়ি বলতেছে, আমার সন্তানগুলো
আমাকে জীবনের ভয়ে ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু আমার তো ভয় আছে। নবী বলে, বুড়িমা টোপলা টানতে পারেন না, টোপলা আমি মাথায় নেই। বলে, টোপলা চুরির তাল করতেছ? নবী কয়, চুরি করবো না, আপনি আমার হাত ধরেন। এক হাত দিয়া টোপলা নবী মাথায় নিয়ে বুড়ি নবীর ডান হাত ধরে হেঁটে হেঁটে পাহাড়ের গুহা পর্যন্ত। বুড়ি বলতেছে, বাবা অনেক কষ্ট করে আমার টোপলা বহায় এনে দিলা, আর সামনে যাওয়ার দরকার নাই। এই পাহাড়ের গুহার মধ্যে আমার গোত্রের সবাই লুকায় আছে। আল্লাহ নবী টোপলা দিয়া যখন ফিরে আসতেছে, বুড়ি ডাকতে বলে, বেটারে কোন মা তোকে উদরে ধারণ করেছে? তোর মায়ের নাম কি? তোর বাবার নাম কি? তোর কি পরিচয় আমারে দিবি না? নবী কান্দার বলে, বুড়িমা যার ভয়ে টোপলা নিয়ে আপনি গুহার মধ্যে আশ্রয় নিবার চান, আমি হলাম আব্দুল্লাহর ইতিম ছেলে, আমার নাম হইল মুহাম্মদ। বুড়ি কান্দের বলে, না রে না, এইটা হতে পারে না। নবী বলেন, বুড়িমা মক্কার কাফেরেরা আমাকে জঙ্গি, আমাকে জিএমবি বানায়া আপনাদের কাছে প্রচার করেছে। আসলে আলেম কোনোদিন জিএমবি জঙ্গি হয় না, আলেমরা হয় নবীর ওয়ারিস। ধরে বলেন ঠিক কিনা? বুড়িমা বলতেছে, আর লুকায় থাকিস না রে, পাহাড়ের গুহার মধ্যে আর লুকায় থাকিস না, বের হয়ে দেখ। যে মানুষের ভয় আমরা দৌড়াই, সেই মানুষের মতন ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। ও বাবা, তুমি আমাদের পড়ায়া দাও। হাজার হাজার জনগণ বের হয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, এই কোরআন নামক জিকির, সেই জিকিরের আলোচনা আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু জিকিরকে বাস্তবায়ন করার চেষ্টা করি না। এই কোরআনের বিজয় যতদিন না হবে, ততদিন পর্যন্ত মুসলমান পরিপূর্ণ শান্তি পাবে না। শান্তি যদি পাওয়ার চায়, তাহলে শুধু কোরআনের ওয়াজের শ্রোতা না হইয়া সামিনা ওয়াতাআনা কোরআনকে গ্রহণ করতে চায়। কারা কারা আল্লাহর কোরআনকে শুধু শুনবেন না, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, সবাইকে আল্লাহ কবুল করেন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম।